আসসালামু আলাইকুম, আমি সুভাষচন্দ্র পাল। আজকে আমরা ক্যাপাসিটর রিলেটেড দুইটি ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রথম ম্যাথটি হলো ফাইন্ড দি ভোল্টেজ অ্যাক্রস অ্যান্ড চার্জ অন ইস ক্যাপাসিটর ফর দি নেটওয়ার্ক। এখানে বলা হয়েছে প্রত্যেকটা ক্যাপাসিটরের সাপেক্ষে ভোল্টেজ এবং চার্জ কত তা বের করা। এর সার্কিট ডায়াগ্রামটি পাশে দেখানো হয়েছে। সার্কিটটি কীভাবে সলভ করতে পারি তা নিয়ে আলোচনা করব আমরা এখন। আচ্ছা, আমরা জানি ক্যাপাসিটর যখন প্যারালালে থাকে তখন তার ইকুইভ্যালেন্স ক্যাপাসিট্যান্স হবে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিট্যান্সের যোগফল। সেক্ষেত্রে আমরা বলতে পারি সিটি প্রাইম ইকুয়াল সিটি সি2 প্লাস সি3 6 মাইক্রোফ্যারাডে। এই ইকুইভ্যালেন্স ক্যাপাসিট্যান্সের সাথে C1 ক্যাপাসিট্যান্স আবার সিরিজে থাকবে। তো সিরিজের ক্ষেত্রে আমাদের টোটাল ইকুইভ্যালেন্স ক্যাপাসিট্যান্স হবে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিট্যান্সের রেসিপ্রোকাল সামেশন। সেটা করলে হয় সিটি ইকুয়াল C1 সিটি প্রাইম বাই C1 প্লাস সিটি প্রাইম। এখানে পেয়ে গেছি 2 মাইক্রোফ্যারাড। এই টোটাল এই নেটওয়ার্কের ভিতরে টোটাল চার্জ হবে কিউটি ইকুয়াল সিটিই 240 মাইক্রোকুলম। আমরা জানি একটি সিরিজ নেটওয়ার্কের ক্ষেত্রে টোটাল চার্জ সমান হবে। এখানে Q1 Q2 প্রাইম প্রত্যেকটা চার্জই টোটাল চার্জের সমান। সেক্ষেত্রে আমরা Q1 এবং QT প্রাইম বলতে পারি 240 মাইক্রোকুলম। তাহলে আমরা এখন V1 বের করতে পারি। V1 ইকুয়াল Q1 বাই C1 80 ভোল্টেজ। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা ভাবে বলতে পারি যে আমাদের ডিসি ভোল্টেজ সোর্স 120 ভোল্টেজ। এখানে যদি আমাদের V1 80 ভোল্টেজ হয়, VT প্রাইম অবশ্যই 40 ভোল্টেজ হবে। এবং এটা সূত্র দিয়ে যদি করি VT প্রাইম ইকুয়াল QT প্রাইম ভাগ CT প্রাইম 40 ভোল্টেজ। ওকে, এখন আমরা বলতে পারি যে এই অংশটা দেখা যাচ্ছে প্যারালাল। আমরা জানি প্যারালালে ভোল্টেজ সেম থাকে। তো এক্ষেত্রে আমাদের ভোল্টেজ সেম, শুধু ক্যাপাসিটেন্সের ভ্যালুটা চেঞ্জ। সেক্ষেত্রে আমাদের Q2 এবং Q3টা চেঞ্জ হয়ে যাবে। Q2 হবে C2 ইন্টু VT প্রাইম 160 মাইক্রোকুলম, Q3 হবে C3 VT প্রাইম 80 মাইক্রোকুলম। 1 নম্বর প্রশ্নটি সমাধান করা শেষ হয়েছে। এখন আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব। 2 নম্বর প্রশ্নটি হলো ফাইন্ড দি ভোল্টেজ অ্যাক্রস অ্যান্ড চার্জ অন ইস ক্যাপাসিটর অফ দি নেটওয়ার্ক আফটার ইস হ্যাজ চার্জড আপ টু ইটস ফাইনাল ভ্যালু। এখানে বলা হয়েছে যখন ক্যাপাসিটর সম্পূর্ণ চার্জ হয়ে যাবে তখন তার প্রত্যেকটা ক্যাপাসিটরের সাপেক্ষে ভোল্টেজ এবং চার্জ কত হবে তা বের করতে হবে। সার্কিট ডায়াগ্রামটি পাশেই দেখানো হয়েছে। এটা কিভাবে সলভ করব সেটা এখন আমরা আলোচনা করব। আমরা জানি যখন ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে যায় এবং ডিসিতে ক্যাপাসিটর ওপেন থাকে, তো ফিগার এটা থেকে দেখতে পাচ্ছি C1 এবং C2 ওপেন হয়ে যাবে। যখন C2 ওপেন হয়ে যাবে তখন R3 এর কোনো প্রভাব এই সার্কিটে থাকবে না, কারণ এটার ভিতর দিয়ে কোনো প্রকার কারেন্ট ফ্লো হবে না। তাহলে এই সার্কিটটা আমরা ভোল্টেজ ডিভাইডার দিয়ে অ্যাপ্লাই করে সলভ করতে পারি। R2 এর সাপেক্ষে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে আমাদের VC2। তাহলে বলতে পারি VC2 ইকুয়াল R2 এর সাপেক্ষে রেজিস্টর ইন্টু সাপ্লাই ভোল্টেজ ভাগ টোটাল রেজিস্টর। এখানে পেয়ে গেলাম 56 ভোল্টেজ। আর R1 এর সাপেক্ষে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে ক্যাপাসিটর 1 এর ভোল্টেজ। VC1 ইকুয়াল R1 এর সাপেক্ষে রেজিস্টর ইন্টু সাপ্লাই ভোল্টেজ ভাগ টোটাল রেজিস্টর। এখানে পেয়ে গেলাম 16 ভোল্টেজ। আমরা এভাবে বলতে পারি এই সার্কিটে যেহেতু 72 ভোল্টেজ টোটাল ভোল্টেজ ছিল, R2 অ্যাক্রসে আমরা ভোল্টেজ পেয়েছি 56 ভোল্টেজ। তাহলে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ হবে 16 ভোল্টেজ। আচ্ছা, এখন আমরা ভোল্টেজ যেহেতু পেয়ে গেছি, এখন আমাদের চার্জ হবে Q1 ইকুয়াল C1 VC1 32 মাইক্রোকুলম এবং Q2 হবে C2 ইন্টু VC2 168 মাইক্রোকুলম।
ধন্যবাদ সবাইকে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।